আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা কথা বলি, গ্রাম অঞ্চলের মানুষ আপনারা কি একটু, গ্রাম অঞ্চল না শুধু শহর অঞ্চল, গ্রাম অঞ্চল দুইটাতেই সমস্যা। ধরেন একটা ঘরে 3টা মেয়ে আছে, ওই 3টা মেয়ের মধ্যে একজনের বিয়ে হইতেছে না, বা যে কোনো কারণবশত বিয়ে হইতেছে না, বা মেয়েটা পড়াশোনা একটু বেশি করছে, এখন আর তার বিয়ে হইতেছে না, যে কোনো কারণে তার ফ্যামিলি কিন্তু চাপে আছে, মেয়ের বিয়ে হইতেছে না। আর এর মধ্যে মেয়ের মাথাতেও কিন্তু চাপ আছে যে ওর বিয়ে হইতেছে না। আশেপাশের মানুষ তো ধরেন আছে, চাইতেছে কিরে ওই যে এর না বিয়ে হয় না, কেউ আইলো বাড়িতে, কি ব্যাপার ওরে বিয়ে দেন না কেন, গিয়া বয়স তো আর কম হয়েছে না, এসে দেন ওদের ভিতরে তো এমনিই কষ্ট যে এক বিয়ে হইতেছে না, বিয়ে দিতে পারতেছে না। তো এর মধ্যে আবার আমরা চাই ওদের ভিতরে ওদেরকে এইসব কথা বলার কি দরকার? মানে পারলে একটা ভালো ছেলে দেখা, বা পারলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাইয়া দেন, সমালোচনা না কইরা ওর বিরুদ্ধে যে বিয়া হয় না কেয়া, এই বিয়া দেন না খেললে গিয়া কোনো সমস্যা আছে নাকি? আরে ভাই, বিয়া হইতেছে না দেখে কি কোনো সমস্যা আছে? আপনাদের এইরকম ভুল ধারণা মানে কি জন্য আমি জানি না। আমার বান্ধবী ও হিন্দু, ধরেন ও আমার আমার সাথে পড়াশোনা করছে, ও ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্সে ভর্তি হয়েছে। তো ধরেন আরেকজনও আছে, ও ডিগ্রি কমপ্লিট করে মাস্টার্সে পড়তেছে, ওরও বিয়ে হয় নাই, ওরও বিয়ে হয় নাই। কিন্তু ওদের যে ধরেন এলাকার মানুষ মানে এত প্যারা দেয়, এত প্যারা দেয়, এরা ধরেন এখন বাড়ি থেকে কোনো দিকে যাইতেও চায় না, কারণ যায় কোনো দিকে যাইতেছিলে কই যাইতেছে, ওরে বাপরে কই যায়, এই সেই ইস, এইরকম কে? আমরা গ্রামের মানুষ হোক আর শহরের মানুষই হোক, মানে কারো পিছে এত লাগতে ভাল লাগে খেললে কি আমি বুঝি না। আপনারা এইগুলা না করলে কি হয় না? অন্যের ঘরের মেয়ে ছেলেটারে নিজের ঘরের ছেলে মেয়ে মনে করে একটু চিন্তা করেন, ভাবেন। যদি নিজের করে ভাবেন তাইলে বুঝতে পারবেন। আপনার ঘরে যদি আপনার একটা বোন বা আপনার একটা ভাই এরকম বিয়ে না হয়, বিয়ে না করতে পারে, তখনই বুঝবেন যে কেমন লাগে। তো যারা এরকমটা করেন তারা প্লিজ রিকোয়েস্ট, আপনারা এইরকম কইরেন না। আর যাদের বাচ্চা কাচ্চা হইতেছে না, ওদের তো এমনি কষ্ট যে ওদের বাচ্চা হইতেছে না, কি জন্য, বা কোনো বিয়ার পরে কোনো মেয়ে চায় না যে আমি বাচ্চা নিতাম না, এরকমটা কম। সব মেয়েরাই চায় যে সে মা হোক। আর এর মধ্যে ধরেন প্রতিবেশী আছে যারা, আর এই চার স্টলগুলোতে যারা বসে থাকে, ধরেন সামনে দিয়ে গেলে চায়ের স্টলের মানুষগুলা, প্রতিবেশীগুলা, চায়ের স্টল তো ধরেন সারা এলাকার একটা খবরের মাধ্যম হয়েছে চায়ের দোকান, মানে পরে নিয়ে গবেষণা করার একটা মাধ্যম হয়েছে চায়ের দোকান। ওইখানে দেখবেন কত ধরনের আলাপ, আহা কি শান্তির আলাপ তারা করে। বাচ্চা হইতেছে না, কি সমস্যা, এর সমস্যা, হের সমস্যা, ওর বিয়ে হইতেছে না, আরে এটা করছে এটা করছে, এসব করার কোন দরকার আছে? নিজেরা নিয়ে চিন্তা করেন, নিজেরা নিয়ে ভাবেন যে কি হইতেছে, কি করবেন কি না করবেন, অন্যের নিয়ে এত চিন্তা করার কি আছে? তাই বলি আপনারা ওদের মনে কষ্ট দিবেন না, কারণ অন্যের কষ্ট দিলে এই কষ্ট কোন দিক দিয়ে যে আপনার উপরে পড়বে আপনি বুঝতেও পারবেন না। তাই সবাইরই বলি যে আমার ভিডিওটা দেখবেন, মানে এইরকম ছেলে মেয়ে যারা আছে তাদেরকে পারলে সহযোগিতা করেন, মানে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেন, আর ছেলে হইলে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করান। বিয়ে হইতেছে না, করতেছে না, এইসব বলবেন না, ওদের অনেক কষ্ট হয়। আর যাদের বাচ্চা হইতেছে না তাদের কথা তো আরও, মানে ওদের তো আরও কষ্ট হয়, বুঝছেন?